আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্চেন্ডাইজিংয়ে জব করে থাকি তাদের জন্য কস্টিং একটি গুরুত্বপূর্ণ পার্ট। সঠিকভাবে কস্টিং না জানলে লাভ তো দূরের কথা, ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি পাজামা সেটের কস্টিং তৈরি করতে হয় এবং কি কি বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। 1. ফেব্রিক কস্ট। 2. ফেব্রিক কনজাম্পশন। 3. ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ কস্ট। 4. এমবেলিশমেন্ট যেমন প্রিন্ট, এমব্রয়ডারি এবং ওয়াশিং যদি থাকে। 5. সিএম কস্ট অফ মেকিং। 6. কমার্শিয়াল কস্ট। সঠিক কস্টিং জানলে কেবল প্রফিট বাড়বে না, আপনার পেশাগত আত্মবিশ্বাসও বাড়বে। যদি আপনি একজন মার্চেন্ডাইজার বায়ার হন অথবা মার্চেন্ডাইজিং পেশায় আসতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই চলুন শুরু করি বাস্তব অভিজ্ঞতার আলোকে গার্মেন্ট কস্টিং শেখা। ভিডিওর শুরুতেই বলেছি যে আজকে আমরা টপ বটম সেট অর্থাৎ পাজামা সেটের প্রাইস করব। যেহেতু পাজামা সেট টপ দরকার এবং বটম অর্থাৎ 2 পিসেস প্যাক হবে, তো আমাদের যে এক্সেলের টেমপ্লেটটি আছে বা ফরম্যাটটি আছে কস্টিং ফরম্যাট, তার প্রথমে হচ্ছে 2 পিসেস প্যাক এখানে লিখে নিলাম। দেন হচ্ছে এই ফরম্যাটের শুরুতে হচ্ছে ডেট আমরা মেনশন করব, এখানে ডেট মেনশন করব। দেন হচ্ছে বায়ারের নাম এখানে লিখে দেব। এরপরে ইনকোয়ারি রেফারেন্স অথবা সিলেকশন থাকলে মেনশন করব। অর্ডার নাম্বার মেনশন করব আমাদের এক্সেল ফরম্যাটে অবশ্যই। এরপরে আইটেম ডেসক্রিপশন অবশ্যই বায়ারের ডকুমেন্টসে যা থাকবে সেটি লিখে দিবেন। এরপরে কালার নেম লিখতে হবে। অনেক সময় টেকপ্যাকে ABC দ্বারা প্রকাশ করা হয়ে থাকে বা কালার নাম থাকে, আপনি সরাসরি এখানে কালার নেম ব্ল্যাক হোয়াইট ইত্যাদি থাকলে লিখে দিতে পারেন, অথবা এভাবে ABC দ্বারাও আপনি সংক্ষেপে লিখতে পারেন। এরপর হচ্ছে সাইজ রেঞ্জ এখানে মেনশন করবেন, এখানে এক্স স্মল টু লার্জ হচ্ছে সাইজ রেঞ্জ। এরপর হচ্ছে কোয়ান্টিটি, এখানে আমরা কোয়ান্টিটি মেনশন করব। যেহেতু টপ বটম সেট, এখানে আমাদের সেটে 50,000 সেট আমরা ধরে নিয়েছি এবং এখানে পিসে বের করে নিয়েছি 2 দিয়ে গুণ করে। টপ বটম যেহেতু 2 পিসেস প্যাক, 2 দিয়ে এই সেটকে 2 দিয়ে গুণ করে এখানে আমরা পিসে কনভার্ট করে নিয়েছি। এরপর হচ্ছে এফওবি উইক বা শিপমেন্ট ডেট থাকলে সেটি মেনশন করে দিবেন। অনেক বায়ারের ক্ষেত্রে উইক ফলো করে, আবার অনেকে শিপমেন্ট ডেট সরাসরি লিখে দেয়, সেক্ষেত্রে শিপমেন্ট ডেট বা উইক যেটি থাকুক না কেন সেটি এখানে মেনশন করবেন। এরপরে এই পাশে হচ্ছে কনভার্সন রেট, এখানে $1 কত টাকা সেই কনভার্সন রেটটা এখানে মেনশন করবেন। আমার চার্টে আছে, কারণ হচ্ছে আমি কিছু কিছু ম্যাটেরিয়ালের প্রাইস টাকায় ধরবো, টাকাকে আবার ডলারে কনভার্ট করতে হবে। যেহেতু আমার এফওবি প্রাইস ডলারে বের করতে হবে, টাকাকে আবার ডলারে কনভার্ট করার জন্য কনভার্সন রেটটা আমি এই চার্টে রেখেছি। এরপর হচ্ছে ফেব্রিকেশন, বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে কি কি ফেব্রিকেশন আছে সেই ফেব্রিকেশন। কনস্ট্রাকশন, এখানে ফেব্রিকেশন 100% কটন আছে। এরপরে 98% কটন, 2% ভিসকস আছে। কনস্ট্রাকশন হচ্ছে সিঙ্গেল জার্সি এবং জিএসএম হচ্ছে 160 জিএসএম। অর্থাৎ এখানে যে প্রোডাক্টটি দেখা যাচ্ছে, প্রোডাক্টটি হবে 100% কটন সিঙ্গেল জার্সি এবং কালার ওয়াইজ এখানে ফেব্রিকেশন ডিফারেন্ট হতে পারে। সিঙ্গেল জার্সি হচ্ছে কনস্ট্রাকশন 160 জিএসএম এর। এখানে চার্টটি হচ্ছে এই পাশের বাম পাশের চার্টটি আমার ফিল আপ করা হয়ে গেল। এরপরে আমাদের যে এই প্রোডাক্টটির কস্টিং করব, আমরা প্রথমে এই প্রোডাক্টটি করতে হচ্ছে কি লাগবে, ফেব্রিক দরকার এবং ফেব্রিক তৈরি করতে হচ্ছে প্রথমে দরকার হচ্ছে সুতা। তো প্রথমেই আমরা কস্টিং এর সুতা বা ইয়ার্নের পার্টে যাব, ইয়ার্ন দিয়ে স্টার্ট করব। তো আমাদের এই চার্টের আমরা নিচের দিকে যাব, এখানে নিচের দিকে কালার ওয়াইজ নাম, কালারের নাম, এরপর কম্পোজিশন, ইয়ার্ন প্রাইসের সাথে আমার যে কালারের রেশিও থাকবে তার পার্সেন্টেজের সাথে গুণ করে আমরা রেশিও ওয়াইজ ইয়ার্ন প্রাইস বের করে নিব। এরপর হচ্ছে নিটিং পার্ট থাকবে, ডাইং পার্ট থাকবে, কনজাম্পশনের পার্ট থাকবে। তো আমরা এখানে প্রথমে এখানে কালার ওয়েতে কালার নেমগুলো মেনশন করব। এখানে দেখুন উপরে যে টেক প্যাডটি আছে বা আর্টওয়ার্কটি আছে, পিকচারটি, এখানে
টপ হচ্ছে শুরুতে হচ্ছে এই হোয়াইট কালার, এরপর হচ্ছে এটি হচ্ছে লাইট গ্রে মিলান্স, এরপর এটি হচ্ছে বটম হচ্ছে প্রথমটা হচ্ছে রোজ এওপি, এরপর হচ্ছে সেকেন্ড হচ্ছে বটম, এটি হচ্ছে ব্ল্যাক কালার এখানে ধরে নিলাম। এই অনুসারে আমরা এখানে কালার মেনশন করলাম। তো হচ্ছে A1 টপটাকে আমি A1 দ্বারা প্রকাশ করলাম, এখানে A1 সমান হোয়াইট লিখলাম, A2 হচ্ছে বটম পাজামা রোজ এওপি, এরপরে B1 লাইট গ্রে মিলান্স স্টাইল B1, এর সাথে বটমকে B2 দ্বারা প্রকাশ করলাম, ব্ল্যাক কালার হচ্ছে বটম। এখন যেহেতু বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে 100% কটন, তো 160 GSM এর যেহেতু বাইরের রিকোয়ারমেন্ট ফেব্রিক, 160 GSM ফেব্রিক তৈরি করতে কত কাউন্ট ইয়ার্ন লাগবে সেই কাউন্ট সহকারে এখানে মেনশন করব। কম্পোজিশন 28 কাউন্টার 160 GSM এর ফেব্রিক আমরা তৈরি করে থাকি, তো 28 কাউন্টের হোয়াইটের জন্য 28 কাউন্টের 100% কটন লাগবে। রোজ এওপির জন্য 28 কাউন্টের 100% কটন লাগবে, এখানে লিখে নিলাম। লাইট গ্রে মিলান্সের জন্য এখানে 98% কটন 2% বিসকস 28 কাউন্টের লাগবে, এখানে লিখে নিলাম। এরপরে ব্ল্যাক হচ্ছে ব্ল্যাকের জন্য 28 কাউন্টের 100% কটন লাগবে, লিখে নিলাম। এরপর এখানে ইয়ার্ন প্রাইস আমরা বসিয়ে দিলাম। 28 সিঙ্গেলের ইয়ার্ন প্রাইস আমরা এখানে ধরুন $3.10 আমরা এখানে বসিয়েছি। এখানে বসানোর পরে আমরা কালার ওয়াইজ বাইরের ক্ষেত্রে কালার ওয়াইজ রেশিও থাকে, সেই কালার ওয়াইজ রেশিওর পার্সেন্টেজ কত আমরা এখানে বের করে নিব। এখানে ধরুন হচ্ছে কালার হচ্ছে হোয়াইট কালারের টোটাল বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে 12 প্যাক, একটি কার্টুনে ঢুকবে। যদি ইউনিট 12 প্যাক হয় ইউনিট, তার মানে একটি কার্টুনে 12 প্যাক ঢুকবে। একটি প্যাকে থাকবে হচ্ছে টপ বটম সেট একসাথে প্যাক করা হবে, তার মানে এক প্যাকের মধ্যে 2 পিস চলে যাচ্ছে। আর অর্থাৎ এক কার্টুনে যদি 12 প্যাক ঢুকে তার মানে 24 পিস গার্মেন্টস। কালারের রেশিও যদি থাকে এখানে এই হোয়াইট কালারের 5 থাকে, তার মানে 5 ভাগ হচ্ছে 24 পিস গার্মেন্টস যাচ্ছে, তাহলে এখানে পার্সেন্টেজ কালার ওয়াইজ বের হয়ে আসবে। এরপরে সেম A2তেও কিন্তু সেম 5 রেশিও থাকবে, যেহেতু A1 টপ বটম সেট এক প্যাক, তার মানে এর যদি হোয়াইট টপে যদি 5 থাকে বটমেও 5 থাকবে। এরপর হচ্ছে B1 হচ্ছে এখানে ধরুন 7 আছে বাইরের, তো 7 ভাগ 24, এখানে কালার ওয়াইজ আমি রেশিও পার্সেন্টেজ এখানে বের করে নিলাম। এরপর হচ্ছে ইয়ার্ন প্রাইস, এখানে দেখুন লিঙ্ক করে দিলাম, এই ইয়ার্ন প্রাইসের সাথে কালার ওয়াইজ রেশিওর পার্সেন্টেজ গুণ করে দিলাম, গুণ করে এখানে অটোমেটিক বের হয়ে আসছে। এটি হচ্ছে একুরেট, হচ্ছে আমরা ইয়ার্ন প্রাইসটা একুরেট পাবো। আর দেখুন এখানে 4টা কালারের জন্য ইয়ার্ন প্রাইস যে আলাদা আলাদা ধরেছি, এখানে 98.2 জন্য আমি $3.45 ধরছি, বা $3 হচ্ছে যদি 35 হয় বা $3.40 হয়, এখানে $3.40 আপনি প্রাইস বসিয়ে দিবেন। তাহলে এখানে দেখুন এখানে টোটাল এই 4টা কালারের ইয়ার্ন প্রাইস যোগ করে 4 দ্বারা যদি এখানে ভাগ করি, দেখুন 4 দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে $3.18 আসে। আর রেশিও ওয়াইজ যখন আমি ইয়ার্ন প্রাইসটা বের করব তখন কিন্তু $3 এখানে রেশিও ওয়াইজ $3.19 আসছে, তার মানে এটি হচ্ছে একুরেট। এরপর হচ্ছে আমাদের নিটিং চার্জ বসাবো, এখানে 16 টাকা সিঙ্গেল জার্সি নিটিং চার্জ 16 টাকা এখানে আমি ধরেছি। তো এখানে হচ্ছে 16 টাকা টোটাল 4 কালারের জন্য 4 দিয়ে ভাগ দিয়ে এখানে টোটাল করে নিয়েছি। এরপর হচ্ছে ডাইং চার্জ আমরা এখানে ধরবো, এখানে ডাইং চার্জ টাকায় ধরবো। ধরুন হোয়াইট কালার ডাইং করতে আপনার ফ্যাক্টরিতে 60 টাকা চার্জ করে থাকেন, তো 60 টাকা ধরলাম, বা 65 টাকা ধরেন, বা 70 টাকা ধরলাম 70 টাকাই ধরেন, এখানে 70 টাকা ধরলাম। এরপর রোজ হচ্ছে অ্যাভারেজ কালার, তো অ্যাভারেজ কালার যদি আপনি 120 টাকা ধরেন বা 130 টাকা ধরেন, যা ধরেন আপনার ফ্যাক্টরি ওয়াইজ কিন্তু আলাদা একটি চার্ট, রেটের চার্ট তৈরি করা থাকে, সেই অনুসারে আপনি এই টেমপ্লেটে বসিয়ে দিতে পারেন। এবং এখানে ধরুন লাইট গ্রে মিলান্স শুধু হবে কি সুতা, যেহেতু লাইট গ্রে মিলান্সের সুতাটা হচ্ছে ফাইবার ডাইড থাকে, শুধুমাত্র ওয়াশ করলে হয়, ওয়াশের চার্জ এখানে ধরে নেবেন, যদি 60 টাকা হয় 60 টাকা ধরে নেবেন। এরপর ব্ল্যাক কালারের ডাইং চার্জ, যেহেতু ডার্ক কালার একটি ব্ল্যাক কালারের ডাইং চার্জ হচ্ছে বেশি হয়ে থাকে, এখানে যদি 150 টাকা বা 140 টাকা আপনার ফ্যাক্টরিতে যে রেটটা থাকে সেই রেটটাই এখানে বসাবেন। ধরুন আমি এখানে 150 টাকা এখানে বসালাম। তো এখানে হচ্ছে সেম, এখানে যে রেশিওর পার্সেন্টেজ, কালার ওয়াইজ রেশিওর পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজটা আমরা লিঙ্ক করে দিলাম, যেহেতু আমাদের ডাইং প্রাইসও হচ্ছে
রেশিওর অনুসারে বের করতে হবে, পার্সেন্টেজ অনুসারে বের করতে হবে একুরেট ক্যালকুলেশন করার জন্য। তো এখানে সেম এই পার্সেন্টেজ, কালার ওয়াইজ পার্সেন্টেজ আমি লিঙ্ক করে দিয়েছি এখানে। এরপর ডাইং কস্ট এখানে লিঙ্ক করে দিয়েছি। দেখুন এখানে এই ডাইং প্রাইসের সাথে এই রেশিওর পার্সেন্টেজ গুণ করে এখানে লিঙ্ক করে দিয়েছি, এখানে লিঙ্ক করে দিয়েছি, এখানে লিঙ্ক করে দিয়েছি, এখানে লিঙ্ক করে দিয়েছি। দেখুন একুরেট কিন্তু এখানে ডাইং চার্জ চলে আসছে। এখানে 102 টাকা 92 পয়সা আসছে। আর এখানে 4টা কালারের জন্য এই ডাইং চার্জ ধরে 4 দিয়ে ভাগ দিছি, টোটালটা যোগ করে 4 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে 102 টাকা 50 পয়সা আসছে। আর এখানে 102 টাকা 92 পয়সা আসছে, এখানে একটু বেশি আসছে। এটি হচ্ছে একুরেট ক্যালকুলেশন। এরপরে এখানে আমি কনজাম্পশন বসিয়েছি। হচ্ছে একটি প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে হচ্ছে ফেব্রিক দরকার, ফেব্রিক তৈরি করতে হচ্ছে প্রথমে ইয়ার্ন দরকার হচ্ছে। আমি এখানে ইয়ার্নের প্রাইস বের করে নিয়েছি। এরপরে ইয়ার্ন পাওয়ার পরে ফেব্রিকটি নিটিং করতে হয়, এখানে নিটিং এর প্রাইস ধরেছি। এরপর ফেব্রিকটি ফিনিশ ফেব্রিক পেতে হলে বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে কালার পেতে হলে ডাইং করতে হয়, ডাইং প্রাইস ধরেছি। এরপর হচ্ছে কতটুকু ফেব্রিক আমার ওই গার্মেন্টস তৈরি করতে লাগবে সেই পার্টে আমরা আসব। তো আমরা ডজনে ক্যালকুলেশন করব, 1 ডজন গার্মেন্টস তৈরি করতে কতটুকু ফেব্রিক লাগবে সেই কনজাম্পশন বের করে নিতে হবে। অনেক সময় ফ্যাক্টরি ওয়াইজ কিন্তু ক্যাট সেকশন থেকে কনজাম্পশন নিয়ে মার্কার নিয়ে ক্যাট মার্কার বা ক্যাট কনজাম্পশন নিয়ে হচ্ছে প্রাইসিং করা হয়। যখন এটি অফিসে থাকাকালীন হচ্ছে ক্যাট সেকশন থেকে ক্যাট মার্কার থেকে বা ক্যাট ডিপার্টমেন্ট থেকে ক্যাট কনজাম্পশন নিয়ে কস্টিং করা যেতে পারে। তখন হচ্ছে ক্যাট দেখে দেখে এখানে সরাসরি বসিয়ে দিলেন, টপে A1 কত কনজাম্পশন যে শীটটি থাকবে সেটি দেখে এখানে বসিয়ে দিবেন, বটমে A2 কত থাকবে সেটি এখানে বসিয়ে দেবেন এভাবে। আর যখন স্পটে কস্টিং করা হয়, দেখা যায় স্পটে কস্টিং করতে হলে তখন ল্যাপটপ নিয়ে গেছেন এবং ক্যাট সেকশন থেকে আপনার কনজাম্পশন বের করার মতো সময়টুকু থাকে না, তখন কি করতে হবে, ম্যানুয়ালি কনজাম্পশন বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমার এই টেমপ্লেটে ম্যানুয়ালি কনজাম্পশন বের করার জন্য চার্ট করা আছে। উপরের দিকে দেখুন এই কনজাম্পশন একটি পার্ট আছে, এখানে এই অংশটুকু হচ্ছে আমার টপের কনজাম্পশন বের করার এখানে সূত্র বসানো আছে এবং পয়েন্টগুলো বসানো আছে। মেজারমেন্ট বসিয়ে দিলে কনজাম্পশন অটোমেটিক চলে আসবে। এখানে হচ্ছে বটম পার্টের চার্ট করা আছে, এখানে কোন কোন পয়েন্টের মেজারমেন্ট লাগবে সেই চার্ট করা আছে এবং এখানে সূত্র বসানো আছে। মেজারমেন্টগুলো দিলে অটোমেটিক এখানে চলে আসবে কনজাম্পশন। এখানে ধরুন হচ্ছে টপের, এখানে টি শার্টের কনজাম্পশন আমি বের করব। ধরুন এসপিকে হচ্ছে এখানে কত আছে, চেস্ট আছে 54। এখানে অ্যালাউন্স কি বা অ্যালাউন্স কিসের জন্য ধরা হয় এ সম্পর্কে আমার ফেব্রিক কনজাম্পশন কিভাবে বের করা হয় সেখানে অ্যালাউন্স সম্পর্কে ডিটেলস বলা আছে। সেই ভিডিওটি অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অ্যালাউন্স সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারবেন যদি কেউ না জেনে থাকেন। এরপর এখানে হচ্ছে ব্যাকলেন্থ এখানে ধরছি, এখানে ধরুন হচ্ছে 74 cm বা 72 cm হচ্ছে আপনার লেন্থ, ব্যাকলেন্থ। এরপর স্লিভ লেন্থ, ধরুন এখানে স্লিভ লেন্থ হচ্ছে 22 বা 26, এখানে আপনি বসিয়ে নিলেন স্পেক অনুসারে, স্পেকে যা থাকবে সেটি বসিয়ে নিলেন। এখানে অ্যালাউন্স হচ্ছে উপরের অ্যালাউন্স হচ্ছে চেস্টের ক্ষেত্রে উইথের অ্যালাউন্স এবং নিচের এই 8 cm এখানে অ্যালাউন্স ধরেছি হচ্ছে লেন্থের অ্যালাউন্স। কোথায় কোথায় অ্যালাউন্স যায় সেই আমার ভিডিওটি দেখলে, ফেব্রিক কনজাম্পশন বের করার ভিডিওটি দেখলে অ্যালাউন্স সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। এরপর হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে জিএসএম বসিয়ে দেব, যদি 180 জিএসএম হয় এখানে চেঞ্জ করে দিবেন। যেহেতু আমার বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে 160, আমি এখানে 160 জিএসএম এখানে বসিয়ে দিলাম। এখানে কনজাম্পশন অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে এখানে ওয়েস্টেজ, গার্মেন্টস ওয়েস্টেজ, কাটিং এবং সুইং এর ক্ষেত্রে গার্মেন্টস ওয়েস্টেজ হয়, এখানে ওয়েস্টেজ আমি এখানে ধরবো না, কারণ আমার আলাদা এই টেমপ্লেটে আলাদা গার্মেন্টস ওয়েস্টেজ ধরার অপশন আছে, যার কারণে এখানে আমি 0 রেখেছি। এরপর এখানে বাইন্ডিং বা আদার্স কোনো থাকলে এখানে ক্যালকুলেশন করে ধরে নিতে পারেন। আমি এখানে ধরলাম, ধরুন 120 গ্রাম আমার বাইন্ডিং, নেক বাইন্ডিং এবং ব্যাক নেক টেপের জন্য লাগবে, এখানে ধরে নিলাম। এরপর এখানে যোগ করে দিলাম, এখানে লিঙ্ক করে এখানে যোগটা না আছে যোগ করে দিলাম, তার মানে টপের কনজাম্পশন আমি এখানে পেয়ে গেলাম 2 কেজি 440 গ্রাম। এরপর সেম ভাবে বটমের কনজাম্পশন আমি বের করে নেব। এক্সপেক্ট থেকে থাইয়ের মেজারমেন্ট যদি 28 হয় আমি এখানে 28 বসিয়ে দিলাম।
অ্যালাউন্স হচ্ছে এখানে 2 ধরেছি। এরপর ইনসিএম প্লাস হচ্ছে ওয়েস্ট ব্যান্ডের মেজারমেন্ট যদি আলাদাভাবে নিতে চাই এখানে যোগ করে একসাথে আমি নিয়ে নিলাম। ইনসিএম হচ্ছে 72 সিএম, যদি এসপেকে ধরুন 72 সিএম আছে, আর ওয়েস্ট ব্যান্ড হাইট 3.5 সিএম, এখানে একসাথে যোগ করে ধরে নিয়েছি। এরপরে ব্যাক রাইজ এখানে 34 সিএম এসপেকে আছে, আমরা 34 সিএম বা ধরুন হচ্ছে এখানে 36 সিএম আছে, 36 সিএম বসিয়ে দিলাম, কনজাম্পশন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এরপরে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে 160 জিএসএম এখানে বসিয়ে দিলাম, এখানে সূত্র দেওয়া আছে, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এখানে কনজাম্পশন চলে আসছে। এরপর এখানে সেম ভাবে গার্মেন্টস ওয়েস্টেজ আমি এখানে বসাবো না, কারণ আমার এই টেমপ্লেটে অন্য জায়গাতে গার্মেন্টস ওয়েস্টেজ ধরার অপশন আছে। এখানে আমি বটমের কনজাম্পশন পেয়েছি হচ্ছে কত, 2 কেজি 776 গ্রাম ধরুন এখানে। এরপর হচ্ছে এখানে টোটাল কনজাম্পশনটি এখানে টানা আছে, যোগ করা আছে, 2 কেজি 776 গ্রাম হচ্ছে বটমের কনজাম্পশন। এখন এই টপ বটম সেটের দুটো কনজাম্পশন আমরা কিন্তু এখানে যোগ করে নিতে পারি। এখানে সরাসরি দেখুন এখানে কনজাম্পশনের একটি পার্ট আছে, কনজাম্পশন অ্যাকচুয়াল, এখানে লিংক করে দিতে পারি এই কনজাম্পশন, অথবা আমরা আমাদের হচ্ছে নিচে এখানে কনজাম্পশনের একটি পার্ট আছে, এখানে লিংক করে সরাসরি বসিয়ে দিতে পারি। যেহেতু আমার এখানে রেশিওর সাথে কনজাম্পশনটি বের করে নিতে হবে অ্যাকচুয়াল কনজাম্পশন পেতে হলে, যার কারণে আমি কিন্তু এখানে দেখুন এখানে লিংক করে দিয়েছি। এখানে টপের কনজাম্পশন এই 2 কেজি 440 গ্রাম, এবং এখানে বটম হচ্ছে 2 কেজি 776 গ্রাম, এখানে লিংক করে দিয়েছি। সেম এখানেও কিন্তু টপ, এখানে টপের সাথে লিংক করে দিয়েছি, এখানেও সেম ভাবে বটমের সাথে এখানে লিংক করে দিয়েছি। এখন অনেক সময় দেখা যায় হচ্ছে স্টাইল ওয়াইজ বা কালার ওয়াইজ স্টাইলিংটা ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা স্টাইল ওয়াইজ বা কালার ওয়াইজ আলাদা আলাদা কনজাম্পশন হয়, তখন আপনি আলাদা আলাদা বের করে কোথাও নোট করে নিতে পারেন। স্টাইল ওয়াইজ এখানে মেজারমেন্ট বসিয়ে সেই স্টাইল A1 এ যদি আলাদা স্টাইলিং হয়, স্টাইল A1 এর মেজারমেন্ট বসিয়ে কনজাম্পশন বের করে আলাদা লিখে নিতে পারেন। বটমের যদি এখানে A2 স্টাইলিংটা ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে স্টাইল A2 কনজাম্পশন এখানে বের করে নিতে পারেন, আগে বের করে আলাদা বসিয়ে তারপর বাকিটার কনজাম্পশনটা আবার বের করতে পারেন। বা ক্যাট থেকে অফিসে বসে যদি করেন, ক্যাট থেকে স্টাইল ওয়াইজ আপনি কনজাম্পশন নিয়ে এখানে লিখে দিলেন, এখানে লিখে দিয়ে এখানে এই রেশিওর সাথে আমি লিংক করে একুরেট কনজাম্পশনটি বের করে নিয়েছি। এখানে হচ্ছে অ্যাভারেজ কনজাম্পশন আমরা এখানে বের করে নিয়েছি। অ্যাভারেজ কনজাম্পশন হচ্ছে টপ বটম সেট মিলিয়ে হচ্ছে অ্যাভারেজ কনজাম্পশন হচ্ছে আমার এখানে 2 কেজি 610 গ্রাম। এরপরে এই কনজাম্পশনটি হচ্ছে আমরা উপরে হচ্ছে পার্টে এখানে যে অ্যাকচুয়াল কনজাম্পশন পার্ট এখানে লিংক করে দিয়েছি। এখানে হচ্ছে এখানে লিংক করা, দেখুন এখানে লিংক করে, যেহেতু 2 পিসের প্যাক টপ এবং বটম, যার কারণে 2 দ্বারা এখানে গুণ করে দিয়েছি। তার মানে টপ বটম সেটের এখানে ফেব্রিক কনজাম্পশন হচ্ছে 5.5 কেজি 220 গ্রাম। এখানেও দেখুন এই যে 5 কেজি 220 গ্রাম। এরপর হচ্ছে এইখানে হচ্ছে কনজাম্পশনের সাথে আমরা ওয়েস্টেজ, গার্মেন্টস ওয়েস্টেজ আমরা এখানে 5% ধরে নিয়েছি। এরপর এখানে এই কনজাম্পশন অ্যাকচুয়াল কনজাম্পশনের সাথে এখানে লিংক করা আছে 5% অনুসারে, এখানে 5 কেজি 480 গ্রাম আমরা 5% ওয়েস্টেজ সহকারে আমরা এখানে কনজাম্পশন পেয়েছি 5 কেজি 480। এখন এখানে গার্মেন্টস ওয়েস্টেজ এটি ডিপেন্ড করে হচ্ছে কত পার্সেন্ট হবে, সেটি হচ্ছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে গার্মেন্টস ওয়েস্টেজ কম হবে, আবার কোয়ান্টিটি যদি কম হয় সেক্ষেত্রে গার্মেন্টস ওয়েস্টেজ বেশি যাবে। এখানে যেহেতু আমাদের 50,000 সেট কোয়ান্টিটি, আমরা এখানে 5% ধরেছি। এখানে একটি প্রোডাক্ট তৈরি করতে মেইন বডি ফেব্রিক থাকতে পারে, নেকে আলাদা ফেব্রিক 1 by 1 রিব ইউজ হতে পারে, বা সেল ফেব্রিক নেক বাইন্ডিং হতে পারে, ব্যাক নেক টেপে সেল ফেব্রিক ইউজ হতে পারে। তার জন্য আমাদের আলাদা আলাদা পার্ট এখানে মেনশন করতে হয়। একটি হচ্ছে মেইন বডি ফেব্রিক, এরপরে রিব লাগতে পারে, রিবের অপশন রাখতে হয়। এরপরে বডি ফেব্রিক যদি আলাদা কনস্ট্রাকশনের হয় তখন আলাদা একটি পার্টে সিঙ্গেল জার্সি ইউজ হতে পারে, তার একটি অপশন, কলার কাপের একটি অপশন। সেই চিন্তা করে এখানে কিন্তু দেখুন আমার এখানে এই টেমপ্লেটে মেইন বডি ফেব্রিক, এখানে বডি ফেব্রিক একটি পার্ট, রিবের একটি পার্ট, সিঙ্গেল জার্সির একটি পার্ট, কলার কাপের একটি অপশন এখানে আলাদা আলাদা রাখা হয়েছে। এরপরে আমাদের হচ্ছে ইয়ান, আমাদের ফেব্রিক তৈরি করতে প্রথমে ইয়ান লাগবে। ইয়ানের প্রাইস এখানে 100% কটন লাগবে। আমাদের নিচে যে
ফেব্রিক কম্পোজিশন আছে সেখান থেকে এখানে লিঙ্ক করে দিয়েছি। এরপরে ইয়ার্ন প্রাইস আমাদের যে রেশিও ওয়াইজ বের করা আছে, এখানে যে বের করা আছে এই ইয়ার্ন প্রাইস এখানে লিঙ্ক করে দিয়েছি। এরপর হচ্ছে ইয়ার্নের ফিডিংটা কত হবে, যেহেতু সিঙ্গেল জার্সি 100% কটন বা 100% কটনই আমার ইউজ করতে হবে, কনস্ট্রাকশন হচ্ছে সিঙ্গেল জার্সি, এখানে 100% ইয়ার্নের ফিডিং হবে। এখানে বডি ফেব্রিকের তার মানে সুতার প্রাইস এখানে লিঙ্ক করা আছে, এখানে $3.19। এখানে যেহেতু রিব আমার লাগবে না, রিবের অপশন নেকে সেলফ ফেব্রিক বাইন্ডিং, তো সেলফ ফেব্রিক বাইন্ডিং এবং ব্যাক নেক টেপ সেলফ ফেব্রিক হবে, তার জন্য এখান থেকে এখানে 100% কটন যে লাগবে, এখানে এই কটন অপশন এখানে আলাদা রেখেছি, লিঙ্ক করে দিয়েছি। এরপর এখানে কেজি ইয়ার্ন প্রাইস হচ্ছে এখান থেকে লিঙ্ক করে দিয়েছি। এরপর ইয়ার্নের ফিডিং 100% লিখে দিয়েছি। এখানে সিঙ্গেল জার্সির ঘরে কিন্তু এখানে এই লিঙ্ক করা আছে, এখানে ইয়ার্ন প্রাইস চলে আসছে। এরপর হচ্ছে সেম ভাবে এখানে নিটিং ডাইং কস্ট অল ওভার থাকলে বসাবো, মেইন বডি ফেব্রিক এখানে অপশন রাখা আছে, এখান থেকে এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এরপর এখানে রিবের পার্ট এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এরপর এখানে সিঙ্গেল জার্সির পার্ট এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এরপর এখানে কলার কাপ এখানে লিঙ্ক করে অপশন রাখা হয়েছে। এরপর এখানে হচ্ছে কমার্শিয়াল প্লাস হ্যান্ডেলিং চার্জ, ইয়ার্ন হ্যান্ডেলিং এর একটি চার্জ অংশ আছে, পার্ট যাচ্ছে হ্যান্ডেলিং এর খরচ, এখানে একটি ব্যয় হচ্ছে 0.5%। আমরা এখানে ইয়ার্ন হ্যান্ডেলিং এর কস্ট এখানে ধরে নিয়েছি 0.5% হচ্ছে এখানে। এরপরে এখানে নিটিং কস্ট এখানে 16 টাকা এখানে লিঙ্ক করে দিয়েছি। নিচে যে নিটিং কস্ট আমরা বের করেছি, নিটিং কস্টের সাথে এখানে লিঙ্ক করে দিয়েছি। এরপরে ডাই স্টাফ কস্ট বা ডাইং কস্ট এখানে 103 টাকা, এখানে যে ডাইং কস্ট রেশিও ওয়াইজ বের করেছি এখানে লিঙ্ক করে দিয়েছি। যেহেতু 102 টাকা 92 পয়সা, এখানে দশমিকের পরে 9 আছে, সুতরাং এখানে অটোমেটিক 103 টাকা শো করতেছে। আমরা যদি এখানে দশমিকের পরে সংখ্যা প্রকাশ করি তখন কিন্তু 102 টাকা 92 পয়সা এখানে চলে আসছে, এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে দশমিকের পরে কোনো সংখ্যা রাখবো না। এরপর হচ্ছে অল ওভার, এখানে অল ওভার প্রিন্টের একটি কস্ট এখানে ধরা হয়েছে। এখানে দেখুন আর্টওয়ার্কে কিন্তু এখানে অল ওভার আছে, স্টাইল A2 তে হচ্ছে অল ওভার আছে। এখানে টোটাল 4টা কালার, 4টা কালারের মধ্যে একটা কালার এখানে অল ওভার আছে। এখানে আমরা অল ওভারের প্রাইস ধরেছি হচ্ছে 120 টাকা। এখানে দেখুন হচ্ছে এক কালারের অল ওভার, তো এক কালারের অল ওভারের কারণে আপনি এখানে 120 টাকা বা 110 টাকা বা $1 ধরতে গেলে এখন 120 টাকাই, তো 120 টাকা ধরলাম। আর এখানে হচ্ছে কালারের এখানে কতটুকু ফেব্রিক লাগবে, 4টা কালারের মধ্যে কতটুকু ফেব্রিক, কত পার্সেন্ট ফেব্রিক লাগবে তার পার্সেন্টেজ এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে গুণ করে দিয়েছি। এখানে এক কালারের জন্য আমার 25 টাকা এখানে অল ওভারের কস্ট আসতেছে। এখানে 21.2% কিভাবে হলো, এখানে দেখুন আমাদের যে ফেব্রিক কনজাম্পশন বের করেছি, নিচে এখানে ফেব্রিক কনজাম্পশন বসিয়েছি, এখানে অল ওভার A2 রোজ AOP, এখানে দেখুন 0.58 হচ্ছে ফেব্রিক কনজাম্পশন বের হয়েছে রেশিও ওয়াইজ। তো আমাদের এই এক কালারের জন্য আমাদের কত পার্সেন্ট ফেব্রিক এখানে যাচ্ছে সেটি বের করব। এজন্য আমি একটি ক্যালকুলেটর এখান থেকে ক্যালকুলেটর ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কত আছে, এখানে হচ্ছে এই A2 রোজ AOP তে আমার হচ্ছে এখানে 0.58 হচ্ছে কনজাম্পশন, তো এখানে 0.58 কনজাম্পশন বসালাম। এরপর হচ্ছে টোটাল কনজাম্পশন হচ্ছে এখানে 2.61, 2 কেজি 610 গ্রাম, তো ভাগ দিলাম 2 কেজি 610 গ্রাম সমান সমান ক্লিক করলাম। এরপরে হচ্ছে গুণ হচ্ছে 100, তার মানে এখানে 22.22% হচ্ছে আমার A2 জন্য অল ওভার করতে হবে। এত পার্সেন্ট ফেব্রিক হচ্ছে টোটাল 4 কালারের মধ্যে, এত পার্সেন্ট ফেব্রিক হচ্ছে আমাকে অল ওভার করতে হবে। তো আমি এখানে সরাসরি এখানে করব, লিঙ্ক করব হচ্ছে কত 22.22 বসিয়ে দিলাম, এখানে এত পার্সেন্টেজ গুণ করে দিলাম। তো আমার অল ওভার কতটুকু লাগবে রেশিও ওয়াইজ, এখানে কত টাকা লাগবে রেশিও ওয়াইজ এখানে বের হয়ে গেল। এরপরে হচ্ছে যেহেতু আমাদের এখানে নিটিং চার্জ, ডাইং চার্জ, অল ওভারের চার্জ আমরা টাকায় ধরেছি, এরপরে এখানে প্রসেস লস, ফেব্রিক নিটিং ডাইং করতে গেলে একটি প্রসেস লস হয়, ফিনিশিং ডাইং থেকে নিটিং থেকে ফিনিশিং করতে একটি প্রসেস লস যায়। সিঙ্গেল জার্সির ক্ষেত্রে আমরা এখানে 12% ধরে নিলাম। এখানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই প্রসেস লস চেঞ্জ হতে পারে, তো আমরা সিঙ্গেল জার্সির ক্ষেত্রে এখানে 12% ধরে নিলাম। এরপর এখানে আমরা টাকায় এখানে কস্ট ধরেছি, এখন এই টাকাকে আমরা ডলারে কনভার্ট করব।
এখানে হচ্ছে এই অংশটুকুর মধ্যে আমরা ডলারে কনভার্ট করে নিয়েছি। এখানে দেখুন ইয়ার্ন হ্যান্ডেলিং এর যে আমাদের এখানে একটি অংশ ওয়েস্টেজ যাচ্ছে, ইয়ার্ন হ্যান্ডেলিং এর চার্জ যাচ্ছে, আমরা 0.5% ধরেছি। ডলারে কনভার্ট করলে এখানে 0.02 এখানে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে 0.02, এখানে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে যতটুকু ইয়ার্ন ব্যবহার হচ্ছে তার হ্যান্ডেলিং এর জন্য 0.02 যাচ্ছে, 2 সেন্ট যাচ্ছে। এখানে হচ্ছে মেইন বডি ফেব্রিকের ক্ষেত্রে 2 সেন্ট যাচ্ছে। এরপর হচ্ছে নিটিং চার্জ এখানে 16 টাকা, 16 টাকাকে এখানে ডলারে কনভার্ট করেছি। দেখুন এখানে এই 16কে আমরা ডলার রেট, এখানে যে কনভার্সন রেট ধরেছি এই কনভার্সন রেট দ্বারা এখানে ভাগ করে দিলাম, ভাগ করে এখানে ডলারে কনভার্ট করে নিলাম। সেম এখানে ডাইং কস্টও এখানে ডলারে কনভার্ট করে নিলাম। এরপরে এখানে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে, এখানের এই সিঙ্গেল জার্সির ক্ষেত্রেও আমরা এখানে নিটিং চার্জ ডলারে কনভার্ট করে নিলাম। এরপর ডাইং চার্জ সেম ভাবে এখানে দেখুন এই ডলার কনভার্সন রেট দ্বারা এখানে ভাগ করে ডলারে কনভার্সন করে নিলাম। এরপর প্রসেস লসে যে যত ভ্যালু যাচ্ছে প্রসেস লসের অংশ এখানে ডলারে চলে আসছে, এখানে 53 সেন্টস, এখানে 51 সেন্টস। এরপর হচ্ছে টোটাল ফেব্রিক প্রাইস হচ্ছে মেইন বডি ফেব্রিক, এখানে হচ্ছে মেইন বডি ফেব্রিকের জন্য আমরা ফেব্রিক প্রাইস পাচ্ছি হচ্ছে $4.97। এরপরে সিঙ্গেল জার্সির জন্য আমরা ফেব্রিক প্রাইস পাচ্ছি হচ্ছে এখানে $4.72, কারণ সিঙ্গেল জার্সি যে নেক বাইন্ডিং এবং ব্যাকনেক টেপ ইউজ করব সেখানে অল ওভারের কোনো ফেব্রিক নাই, এখানে মেইন বডিতে অল ওভারের ফেব্রিকের কারণে এখানে ফেব্রিক প্রাইস বেড়ে গেছে এই সিঙ্গেল জার্সির অংশের তুলনায়। মেইন বডি তো সিঙ্গেল জার্সি, যার কারণে এখানে মেইন বডিতে অল ওভার আছে, তার জন্য মেইন বডির ফেব্রিক এখানে 1 কেজির জন্য আমরা এখানে 1 কেজি ফেব্রিকের জন্য $4.97 দরকার। এখানে আমরা ফেব্রিক প্রাইস বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমাদের যে এখানে এই নেক বাইন্ডিং, এখানে নেক বাইন্ডিং তৈরি করার জন্য, নেক বাইন্ডিং করার জন্য সেল ফেব্রিক ইউজ হবে, ব্যাকনেক টেপের জন্য সেল ফেব্রিক ইউজ হবে। তার কনজাম্পশন কিন্তু এখানে যে আমরা কনজাম্পশন ধরেছি তার সাথে কিন্তু ধরিনি, এখানে কনজাম্পশন হচ্ছে মেইন বডি ফেব্রিকের কনজাম্পশন, এখানে মেইন বডি ফেব্রিকের কনজাম্পশন ধরা আছে, তার সাথে আমরা লিঙ্ক করে দিয়েছি। তাহলে আমাদের সেই নেক বাইন্ডিং ব্যাকনেক টেপের ফেব্রিকের কনজাম্পশনও ধরতে হবে। এখানে হচ্ছে এই অপশন হচ্ছে এই যে বডি ফেব্রিক কস্টের, এইখানে হচ্ছে রিব আছে, সিঙ্গেল জার্সি আছে, আদার্স ফেব্রিক লাগতে পারে, কলার কাপ লাগতে পারে যদি কাপ থেকে থাকে স্লিভে, এই অপশনগুলো এখানে ধরা আছে। এখানে দেখুন এই সিঙ্গেল জার্সি পার্টের এখানে ব্যাকনেক টেপ এবং হচ্ছে ব্যাকনেক টেপ হচ্ছে এখানে ব্যাকনেক টেপের জন্য 0.04 ধরে নিয়েছি 4 গ্রাম। এরপর হচ্ছে নেক বাইন্ডিং এর জন্য এখানে 100 গ্রাম এখানে ধরে নিয়েছি। এরপরে সাথে 5% হচ্ছে ওয়েস্টেজ গুণ করে দিয়েছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমার সিঙ্গেল জার্সির, এখানে সিঙ্গেল জার্সির জন্য হচ্ছে আমার ফেব্রিক প্রাইস কত যাচ্ছে $4.72, এখানে লিঙ্ক করে দিয়েছি $4.72, এখানে লিঙ্ক করা আছে। এরপর হচ্ছে এই নেক বাইন্ডিং এবং ব্যাকনেক টেপের জন্য আমার ফেব্রিক তৈরি করতে কতটুকু এখানে আমার কস্ট যাচ্ছে, ভ্যালু যাচ্ছে, এখানে ভ্যালু এখানে বের করা আছে, লিঙ্ক করে এখানে বের করা আছে। এখানে হচ্ছে টোটাল ফেব্রিক প্রাইস মেইন বডি ফেব্রিক এখানে কত লাগবে, এখানে পার কেজি 1 কেজি ফেব্রিকের সাথে এখানে কনজাম্পশন এই যে এই গার্মেন্টস ওয়েস্টেজ সহকারে কনজাম্পশন যতটুকু লাগে তার সাথে হচ্ছে 1 কেজি ফেব্রিকের প্রাইস গুণ করে এখানে টোটাল ফেব্রিক মেইন বডি ফেব্রিকের এই অংশটুকু হচ্ছে মেইন বডি ফেব্রিকের হচ্ছে কস্ট টোটাল বের হয়ে আসছে এখানে $27.22। এরপর এখানে হচ্ছে নেক বাইন্ডিং ব্যাকনেক টেপের জন্য যাচ্ছে 69 সেন্টস, টোটাল এখানে যোগ করে দেওয়া হয়েছে। এখানে তাহলে টোটাল ফেব্রিক কস্ট আমার যাচ্ছে হচ্ছে $27.91 হচ্ছে টোটাল ফেব্রিক কস্ট এখানে যাচ্ছে। এরপরে এই প্রোডাক্টটি তৈরি করতে আমরা ফেব্রিক কস্ট আমরা বের করেছি। এখন প্রোডাক্টটি তৈরি করতে মানে অর্থাৎ সুইং করতে আমাদের ট্রিমস দরকার, এরপর ফিনিশিং বা প্যাকেজিং করতে আমাদের অ্যাক্সেসরিজ, ফিনিশিং অ্যাক্সেসরিজ বা প্যাকেজিং অ্যাক্সেসরিজ দরকার, সেই পার্টগুলো আমাকে ধরতে হবে। প্রথমে আমরা ট্রিমস পার্টে যাব, সুইং করার জন্য যে ট্রিমসগুলো লাগবে। এখানে দেখুন আমার এখানে যে চার্টটি করা আছে ট্রিমস সুইং এর পার্ট। এখন মেইন লেভেল লাগতে পারে ব্র্যান্ডকে মেনশন করার জন্য, কোন ব্র্যান্ডের টি শার্ট সেটি মেনশন করার জন্য বা সেটি দেখানোর জন্য মেইন লেভেল ইউজ করা হয় বা প্রিন্ট লেভেল ইউজ করা হয়। একসাথে অবলিক দিয়ে এখানে ধরে নিলাম। অনেক সময় টপের ক্ষেত্রে প্রিন্ট লেভেল হয়, বটমের ক্ষেত্রে মেইন লেভেল হয়, এজন্য এখানে দুটো পার্টই আমরা রাখলাম। এখানে
মেইন লেভেল বা প্রিন্ট লেভেল এখানে 20 সেন্টস ধরে নিয়েছি। এরপর সাইজ লেভেল এখানে 7 সেন্টস ধরে নিয়েছি। কেয়ার লেভেল এখানে 25 সেন্টস, টপ বটম দুটোতেই কেয়ার লেভেল লাগবে, এখানে 25 সেন্টস ধরে নিয়েছি। এরপরে সুইং থ্রেড লাগবে, সুইং করতে সুইং থ্রেড লাগবে, সুইং থ্রেডের প্রাইস এখানে ধরে নিয়েছি। এরপর হচ্ছে ফায়ার লেভেল লাগতে পারে, টপ বটম সেট বা নাইট ওয়ারের ক্ষেত্রে অনেক সময় ফায়ার লেভেল একটা এক্সট্রা লেভেল ইউজ হয়, সেই প্রাইস এখানে ধরে নিয়েছি। এরপরে হচ্ছে এই পাজামা বটম তৈরি করতে এলাস্টিক দরকার হবে, তো এলাস্টিকের প্রাইস আমাকে এখানে ধরতে হবে। আমরা এখানে 1 ডজন এলাস্টিকের 1 ডজন গার্মেন্টসের এলাস্টিকের প্রাইস আমরা এখানে ধরে নিয়েছি। তার আগে আমরা এখানে কতটুকু 1 ডজন গার্মেন্টসের জন্য কতটুকু হচ্ছে এই এলাস্টিক লাগবে সেটি আমরা এখানে ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। দেখুন এখানে ধরুন হচ্ছে ওয়েস্টের উইথ হচ্ছে 52 সিএম, হাফে 52 সিএম, তাহলে রাউন্ডে হবে কত 2 দিয়ে গুণ করে দিয়েছি। এরপরে যেহেতু এখানে ইয়ার্সে বের করতে হবে, এলাস্টিক হচ্ছে ইয়ার্সে দরকার হয়, তো কত ইয়ার্স এলাস্টিক লাগবে 1 ডজন গার্মেন্টসের জন্য, তো এখানে 52 সিএম এর সাথে 2 দিয়ে গুণ করে ডাবল পার্টে ধরে নিয়েছি। এরপর 2.45 দ্বারা ভাগ করে ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি। এরপর 36 দ্বারা ভাগ করে ইয়ার্সে কনভার্ট করে নিয়েছি। এরপর 12 দ্বারা গুণ করে ডজনে নিয়েছি। তাহলে 1 ডজন গার্মেন্টসের জন্য এলাস্টিক দরকার হবে 14 ইয়ার্স, 14.15 ইয়ার্স। এর সাথে পার ইয়ার্সের প্রাইস আমরা পার সেন্স গুণ করে দিয়েছি, তার মানে আমার 1 ডজন গার্মেন্টসের জন্য এখানে এলাস্টিক দরকার হবে 71 সেন্স। এখানে অ্যাক্সেসরিজের বা ট্রিমসের এখানে পার্ট প্রাইস কিন্তু আমি ধরেছি। এখন হচ্ছে এখানে যেহেতু টপ বটম সেট 2 পিসেস প্যাক, তাহলে আমাকে কি করতে হবে, এখানে প্রত্যেকটার সাথে কত পিসের প্যাক, এখানে 2 পিসের যেহেতু 2 পিস গার্মেন্টস 2 দ্বারা গুণ করছি, মেইন লেভেল বা প্রিন্ট লেভেল টপ বটম দুটোতেই লাগবে, একটাতে মেইন লেভেল লাগলে আরেকটাতে প্রিন্ট লেভেল লাগবে, তার মানে 2 পিসই লাগবে। এখানে 2 দিয়ে এখানে লিঙ্ক করে দিয়েছি, গুণ করে দিয়েছি। এরপর সাইজ লেভেল শুধু যদি টপ পার্টে মেইন লেভেল টপ পার্টে প্রিন্ট লেভেল হয় সাইজ সহ, তাহলে টপের পার্টে হচ্ছে সাইজ লেভেল লাগবে না, বটমে লাগবে, যার কারণে এখানে কনজাম্পশন হচ্ছে সাইজ লেভেলের কনজাম্পশন হচ্ছে 1 দিয়েছি। এরপর কেয়ার লেভেল 2 পার্টেই লাগবে, টপেও লাগবে বটমেও লাগবে, এখানে কনজাম্পশন 2 দিয়েছি। এরপর এখানে লিঙ্ক করে দিয়েছি এখানে প্রাইসের সাথে। এখানে হচ্ছে এই অ্যাক্সেসরিজের একটি ওয়েস্টেজ ধরতে হয়, আমরা 5% এখানে ওয়েস্টেজ ধরেছি, এখানে 5% ওয়েস্টেজ ধরেছি। এখানে কনজাম্পশন প্লাস হচ্ছে প্রাইস প্লাস এখানে ওয়েস্টেজ এখানে ফর্মুলা করে দেওয়া হয়েছে। এখানে অটোমেটিক যখন আমরা এখানে চেঞ্জ করব, এখানে সাইজ লেভেলের প্রাইস যদি আমরা 6 সেন্স ধরি, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কেয়ার লেভেল এখানে টপ বটম দুটোতেই লাগবে, কনজাম্পশন 2 দিয়েছি, এখানে লিঙ্ক করে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে সুইং থ্রেড হচ্ছে, সুইং থ্রেড টপ বটম দুটোতেই লাগবে সুইং করার জন্য, এখানে লিঙ্ক করে দিয়েছি। সুইং থ্রেডের 2 পিসের সুইং থ্রেডের কস্ট এখানে বের হয়ে গেল। এরপর ফায়ার লেভেল 2 পিসেই লাগবে, 2 পিসেস ফায়ার লেভেল কস্ট এখানে বের হয়ে গেল। এখানে শুধু বটমে এলাস্টিক লাগবে, এলাস্টিকের এক পার্টের এক পিসের এলাস্টিকের এখানে কিন্তু পার ডজনে কস্ট বের হয়ে গেল। এরপর হচ্ছে আমার এখানে হচ্ছে আর কিছু অ্যাক্সেসরিজ নাই, এখানে যেখানে নাই সেখানে আমি 0 কিন্তু বসিয়ে দিতে পারি। এরপর হচ্ছে এখানে টোটাল ভ্যালু কত, মেইন লেভেলে আমার টোটাল ভ্যালু কত যাবে এখানে বের করা আছে, কিন্তু এখানে দেখুন কোয়ান্টিটির সাথে লিঙ্ক করে এখানে টোটাল ভ্যালু কত, এখানে সুইং থ্রেড টোটাল কত ভ্যালু লাগবে এখানে বের করে নেওয়া আছে, কিন্তু এই হচ্ছে টোটাল ভ্যালু বের করে নেওয়া আছে। এখানে টোটাল আমার ট্রিমস লাগবে হচ্ছে 1 ডজন গার্মেন্টসের জন্য ট্রিমস কস্ট যাবে হচ্ছে $3.01। এরপর প্যাকেজিং এর ক্ষেত্রে অ্যাক্সেসরিজ কি লাগবে সেগুলো এখানে ধরে নিতে হবে। ধরুন এখানে কার্টন স্টিকার লাগবে 5 সেন্স হচ্ছে কার্টন স্টিকারের প্রাইস এখানে বসালাম। প্যাকেজিং এর ক্ষেত্রে এখানে প্যাকেজিং ওয়াটারফল ইউজ করা হবে, ওয়াটারফলের প্রাইস হচ্ছে 1 ডজনের এখানে ধরে নিলাম। কার্টন লাগবে, কার্টনের প্রাইস এখানে ধরে নিলাম। এরপর হচ্ছে গাম টেপ লাগবে, গাম টেপের প্রাইস এখানে ধরে নিলাম। হ্যাংটেক দরকার, হ্যাংটেকের প্রাইস এখানে ধরে নিলাম। টেক পিন বা লক পিন লাগবে হ্যান্ডটেক ইউজ করার জন্য, তার প্রাইস এখানে ধরে নিলাম। পলি লাগবে, পলির প্রাইস এখানে ধরে নিলাম। যেহেতু টপ বটম সেট, এখানে টপ বটম সেট টপ বটম মিলিয়ে একসাথে প্যাকিং হবে, তার মানে এখানে এক প্যাক কনসিডার করা হবে। যেহেতু টপ বটম মিলিয়ে একসাথে এক প্যাক করা হবে, সেহেতু এখানে কনজাম্পশন হচ্ছে রেশিও থাকবে, কনজাম্পশন থাকবে হচ্ছে 1, তার মানে আমার কার্টন স্টিকার এখানে 1 ডজন কার্টন স্টিকারের এখানে আমরা প্রাইস ধরবো। এখানে প্রাইস ধরছি 5 সেন্স, এখানে কিন্তু এই লিঙ্ক করে দিয়েছি এবং এখানে অ্যাক্সেসরিজের ওয়েস্টেজ এখানে আমরা 5%,
এখানে 5% ধরে নিয়েছি। এই ওয়েস্টেজের সাথে প্রাইস এখানে লিঙ্ক করা আছে। এখানে ফটোবোর্ড, এখানে ওয়াটারফলের প্রাইস লিঙ্ক করা আছে। ডজনে এখানে টোটাল কত লাগবে, এখানে ভ্যালু কত আসছে, এখানে ভ্যালু বের করে নেওয়া আছে, ফর্মুলা বসিয়ে দেওয়া আছে। পলি কত লাগবে, এখানে ভ্যালু বসিয়ে দেওয়া আছে। এরপর এখানে টোটাল কত, এই স্টিকারের টোটাল কত ভ্যালু যাবে এখানে বের করা আছে কোয়ান্টিটির সাথে লিঙ্ক করে। এখানে কার্টনে কত ভ্যালু যাবে লিঙ্ক করে বের করা আছে। এখানে পলিতে কত ভ্যালু যাবে এখানে বের করে আছে। তার মানে টোটাল প্যাকেজিং এর ক্ষেত্রে আমার এখানে কস্ট যাবে পার ডজনই হচ্ছে $2.18 তো আমার একটি গার্মেন্টস তৈরি করতে মেইন যে ম্যাটেরিয়াল হচ্ছে ফেব্রিক দরকার। ফেব্রিকের কস্ট হচ্ছে আমরা এখানে টোটাল ফেব্রিকের কস্ট আমরা এখানে বের করে নিয়েছি। এরপর দরকার সুইং করতে ট্রিমস লাগবে, ট্রিমস কস্ট আমরা এখানে বের করে নিয়েছি $3.01। প্যাকেজিং এর অ্যাক্সেসরিজ এখানে $2.18 আমরা বের করে নিয়েছি। এরপরে এমবেলিশমেন্ট অ্যান্ড আদার্স এক্সপেন্ডিচার থাকতে পারে। এমবেলিশমেন্ট বলতে চেস্টে প্রিন্ট থাকতে পারে, এমব্রয়ডারি থাকতে পারে। ধরুন এখানে যে আমার প্রোডাক্টটি এখানে চেস্টে প্রিন্ট আছে, তো প্রিন্টের প্রাইস ধরতে হবে, সেটি এখানে প্রিন্টেড প্রাইস এমবেলিশমেন্টে চলে আসবে। তো আমরা এখানে প্রিন্টেড প্রাইস এখানে কালার ওয়াইজ এখানে দুটো স্টাইল, যেহেতু এখানে ছোট একটি প্রিন্ট আছে, এখানে একটু বড় প্রিন্ট আছে, তো আমরা এখানে রেশিও ওয়াইজ প্রিন্টের প্রাইস ধরে নেব। A1 এর প্রাইস এখানে ধরলাম হচ্ছে $1.5, যেহেতু ছোট প্রিন্ট। টোটাল রেশিও হচ্ছে টপে 12 এবং বটমে 12। তো যেহেতু টপে শুধু চেস্ট প্রিন্ট 12 দ্বারা ভাগ করে, A1 এর রেশিও হচ্ছে 5 দ্বারা গুণ করে দিয়েছি। এরপর প্লাস হচ্ছে A2 হচ্ছে এখানে B1 এর হচ্ছে চেস্ট প্রিন্ট একটু বড়, B1 এর এখানে $2.5 প্রাইস ধরলাম, টোটাল রেশিও 12। এরপরে হচ্ছে B1 এর রেশিও হচ্ছে 7 দ্বারা গুণ করে এখানে রেশিও ওয়াইজ প্রিন্টের প্রাইস আমরা ধরে নিয়েছি। এরপর প্রিন্টের হচ্ছে এখানে ওয়েস্টেজ 3% ধরে নিয়েছি। এখানে টোটাল হচ্ছে প্রিন্টের জন্য আমার কস্ট যাচ্ছে হচ্ছে ডজনে এত, এখানে $2.15। এখানে যদি আমি দশমিকের পরে 2 সংখ্যা প্রকাশ করি তাহলে $2.15 এখানে টোটাল প্রিন্টের ভ্যালু এখানে লিঙ্ক করে বের করে নেওয়া আছে। এরপরে হচ্ছে এখানে এমবেলিশমেন্ট, টোটাল এমবেলিশমেন্ট হচ্ছে এখানে $2.15 এমবেলিশমেন্ট এখানে বের করে নেওয়া হয়েছে। তার মানে একটি প্রোডাক্টের কস্টিং করার জন্য মেইন ফেব্রিক লাগবে, ফেব্রিক দরকার, টিমস লাগবে, টিমসের কস্ট আমরা বের করেছি। এরপর প্যাকেজিং এর অ্যাক্সেসরিজ কস্ট আমরা বের করেছি, এখানে টোটাল ফেব্রিক কস্ট বের করেছি। এরপর এখানে এমবেলিশমেন্ট লাগবে, এমবেলিশমেন্টের কস্ট এখানে বের করেছি। এরপরে আদার্স থাকতে পারে হচ্ছে ফেব্রিকের টেস্ট থাকতে পারে, বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে টেস্ট থাকতে পারে, সেই টেস্টের চার্জ আমাকে ধরে নিতে হবে। তো আমরা এখানে টেস্টের চার্জ ধরে নিয়েছি। এখানে 4টা কালার কোন ল্যাবে বাইরের রিকোয়ারমেন্ট ল্যাব থাকে, একটা নমিনেটেড ল্যাব থাকে, সেই ল্যাবে করতে হয়, সেই ল্যাবের রেট অনুসারে এখানে আপনি একটা অ্যামাউন্ট এখানে ধরে নেবেন এবং কোয়ান্টিটির সাথে এখানে লিঙ্ক করে এখানে সেই টেস্ট কস্টটা ধরে নেবেন। এরপর হচ্ছে স্যাম্পলিং চার্জ আছে, স্যাম্পলিং কস্ট আছে, স্যাম্পলিং কস্ট আমি এখানে ধরে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমরা যে ভ্যালুটি এখানে বের করা আছে সেটি হচ্ছে এখানে হচ্ছে এমবেলিশমেন্ট প্লাস হচ্ছে এখানে ল্যাব টেস্ট চার্জ, স্যাম্পলিং চার্জ, তিনটা মিলিয়ে আমরা এখানে পেয়েছি। দেখুন এখানে এমবেলিশমেন্ট $2.15, এখানে ল্যাব টেস্ট হচ্ছে কস্ট হচ্ছে 29 সেন্টস, স্যাম্পলিং কস্ট হচ্ছে 24 সেন্টস, টোটাল যোগ করে এখানে $2.67 হচ্ছে এখানে কস্টটা এমবেলিশমেন্ট সহকারে। ল্যাব টেস্ট স্যাম্পলিং কস্ট হচ্ছে $2.67 হচ্ছে এখানে বের করে নেওয়া হয়েছে। এরপরে মেইন হচ্ছে এই প্রোডাক্টটি তৈরি করার জন্য, এখানে এই প্রোডাক্টটি তৈরি করার জন্য ম্যান পাওয়ার লাগবে, এখানে সেটি হচ্ছে সিএম কস্ট। তো সিএম কস্ট আমাকে ধরতে হবে, কত ডলার হবে সিএম কস্ট। সিএম কস্ট বের করার জন্য আমার হচ্ছে এসএমবি দরকার এবং এফিসিয়েন্সি এবং এসএমবির মাধ্যমে আমরা এখানে সিএম কস্ট এখানে বের করে নিয়েছি। তো ফ্যাক্টরি ওয়াইজ একটি পার মেশিন বা পার পিসের লেবার কস্ট বের করা থাকে, এরপর অপারেশনাল কস্ট বের করা থাকে ফ্যাক্টরি ওয়াইজ। এটি ফ্যাক্টরি ওয়াইজ হচ্ছে আলাদা আলাদা হতে পারে, এক এক ফ্যাক্টরির এক এক ধরনের খরচ, ওই ফ্যাক্টরির খরচের উপর ডিপেন্ড করে এই সিপিএম বের করা থাকে। সেই সিপিএম লেবার কস্ট, যে ডিরেক্ট লেবার কস্ট কত হচ্ছে সেটি বসাবেন, এরপরে হচ্ছে অপারেশনাল কস্ট কত হচ্ছে সেটি বসাবেন। তার মানে অর্থাৎ এখানে দুটো যোগ করে টোটাল সিপিএম পার পিসে আমরা এখানে পেয়েছি হচ্ছে 5 সেন্টস। এরপর হচ্ছে এখানে আমরা এসএমবি বসিয়ে দিলাম। এখানে দেখুন টপ
টপটা তৈরি করতে হচ্ছে এসএমবি হচ্ছে 6.01 প্লাস হচ্ছে বটমটা তৈরি করতে এসএমবি হচ্ছে এখানে 6.38, দুটো যোগ করে এখানে এসএমবি বসিয়ে দেওয়া হয়েছে 12.39। এরপর হচ্ছে প্রোডাক্টের এফিসিয়েন্সি হচ্ছে 55% ধরলাম, এখানে 55% বা 57% ধরলাম। ধরার পরে এখানে দেখুন অটোমেটিক কিন্তু এখানে সিএম বের হয়ে গেছে, এখানে লিঙ্ক করা আছে। দেখুন এখানে এই হচ্ছে সিপিএম প্লাস এসএমবি প্লাস এফিসিয়েন্সির সাথে লিঙ্ক করে এখানে আমরা সিএম ক্যালকুলেশন করে থাকি। এখানে যদি 58% আপনি এফিসিয়েন্সি ধরেন, অটোমেটিক কিন্তু এখানে সিএম কমে গেছে। তার মানে এফিসিয়েন্সি যদি বাড়ে এখানে সিএম কিন্তু কমে যাচ্ছে। আবার এফিসিয়েন্সি আমি কমালাম 55% রাখলাম, দেখুন সিএম কিন্তু বেড়ে গেছে। তার মানে এখানে আমি সিএম বের করে নিলাম। এরপর হচ্ছে এফওবি প্রাইস পার ডজনে এফওবি প্রাইস আমার কত আসছে দেখুন, এখানে ক্লিক করলাম, এখানে আমার সিএম ধরলাম, সিএম এর সাথে এখানে এমবেলিশমেন্ট প্লাস স্যাম্পলিং চার্জ প্লাস টেস্ট চার্জ এটি যোগ করলাম। এরপর হচ্ছে অ্যাক্সেসরিজ কস্ট, এখানে দেখুন অ্যাক্সেসরিজ কস্ট হচ্ছে এখানে টিমসের কস্ট, এখানে যে টিমস আছে টিমসের কস্ট প্লাস হচ্ছে প্যাকেজিং এর কস্ট যোগ করে টোটাল অ্যাক্সেসরিজ কস্ট, এখানে টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ কস্ট হচ্ছে এখানে $5.19। এরপর টোটাল হচ্ছে আমার এফওবি পার ডজনে হচ্ছে এখানে সিএম যোগ এমবেলিশমেন্ট যোগ, এখানে এমবেলিশমেন্ট প্লাস টেস্ট কস্ট স্যাম্পলিং কস্ট যোগ করে এখানে 2.67, এর সাথে হচ্ছে যোগ হয়েছে টিমস এবং অ্যাক্সেসরিজ কস্ট। এরপর হচ্ছে এখানে টোটাল ফেব্রিক কস্ট, এই টোটাল সবগুলো কস্ট যোগ করে আমরা এফওবি পেয়েছি। এখানে এফওবি প্রাইস হচ্ছে পার ডজনে $49.30। এরপর হচ্ছে পার পিসে কত এফওবি প্রাইস পার পিস, এই টোটাল ডজনের কস্টকে আমরা 12 দ্বারা এখানে ভাগ করেছি, 12 দ্বারা ভাগ করলে পার পিসে হচ্ছে এখানে এফওবি প্রাইস বের হয়ে গেছে। এরপর হচ্ছে বাইং যদি কমিশন থাকে সেটি হচ্ছে 5% হতে পারে, 3% হতে পারে। এখানে যদি 5% ধরি কমিশন তাহলে এখানে 21 সেন্টস এখানে আসতেছে। এরপরে যদি এখানে আমি ধরুন আপনার বাইরের 3% হচ্ছে তাদের কমিশন, 3% অ্যাড করে দিলেন, এখানে 12 সেন্টস চলে আসছে। তার মানে এখানে পার পিসের এফওপি হচ্ছে $4.11, তার সাথে যোগ হয়েছে এখানে 12 সেন্টস। তার মানে বাইং কমিশন সহকারে আমরা এই প্রোডাক্টটির এখানে যে আমরা যে প্রোডাক্টটির পিকচার নিয়েছি এই প্রোডাক্টটির বাইং কমিশন সহকারে 3% কমিশন সহকারে আমার এফওপি প্রাইস আসছে $4.27। অর্থাৎ আমি এফওপি প্রাইস কিন্তু এখানে বাইং কমিশন সহকারে পেয়ে গেছি। বাইং কমিশন ছাড়া হচ্ছে আমার এফওপি প্রাইস হচ্ছে $4.11, বাইং কমিশন সহ এখানে $4.27। এখানে আরেকটি অপশন মিসিং করেছি যে কমার্শিয়াল চার্জ আপনাকে ইনক্লুড করতে হবে। এখানে 1% আমরা কমার্শিয়াল চার্জ ধরেছি, এখানে যদি 2% ধরি দেখুন এখানে অটোমেটিক 9 সেন্টস হয়ে গেছে। এখানে সূত্র লিঙ্ক করা আছে, সূত্র বসানো আছে, এখানে আমরা 1% ধরলাম, এখানে দেখুন 4 সেন্ট, এখানে কমার্শিয়াল কস্ট 60 সেন্ট চলে আসছে। টোটাল কমার্শিয়াল কস্ট সহ আমরা এখানে পেয়েছি হচ্ছে এফওপি প্রাইস হচ্ছে $4.27। এখানে আরেকটি কস্টিং সামারি বের করা আছে। কস্টিং সামারি হচ্ছে আমাদের এখানে কি কি আবার কস্টিং করতে লাগছে, ফেব্রিক প্রাইস লাগছে, অ্যাক্সেসরিজ কস্ট লাগছে, এমবেলিশমেন্ট কস্ট লাগছে, সিএম লাগছে এবং ব্যাংকিং চার্জ লাগছে, টেস্ট কস্ট লাগছে, বাইং কমিশন লাগছে। এই কোন খাতে কত পার্সেন্টেজ আমার খরচ হয়েছে, কত পার্সেন্ট খরচ হয়েছে তার সামারিটা এখানে বের করা আছে। যেমন ফেব্রিক কস্ট হচ্ছে পার পিসে $2.33, যা হচ্ছে 54.42% হচ্ছে এখানে খরচ ফেব্রিকে। অ্যাক্সেসরিজে আমার যাচ্ছে হচ্ছে 43 সেন্ট, যা হচ্ছে 10.13% হচ্ছে টোটাল এফওবির। এরপরে এমবেলিশমেন্টে এখানে 18 সেন্ট যাচ্ছে পার পিসে, যা হচ্ছে 4.18% টোটাল এফওবির। এরপর সিএম কস্ট হচ্ছে এখানে $1 হচ্ছে পার পিসে $1.13, যেটি হচ্ছে 26.35% হচ্ছে টোটাল এফওবির। এরপরে ব্যাংকিং চার্জ এখানে 4 সেন্ট, যা হচ্ছে 1% টোটাল এফওবির। এরপরে টেস্টিং চার্জ এখানে 4 সেন্ট, যা হচ্ছে টোটাল এফওবির 1.03% হচ্ছে এখানে টেস্টিং বাবদ যাচ্ছে। এরপর বাইং কমিশন এখানে পার পিসে 12 সেন্ট, এখানে যেটি
2.88% হচ্ছে বাইং কমিশন যাচ্ছে। টোটাল মিলিয়ে হচ্ছে এখানে 100%, কিন্তু দেখুন এখানে মিলে গেছে 100%। আর এখানে পার পিস সবগুলো যোগ করলে $4, এখানে দেখুন $4.27, এখানেও $4.27, এখানেও $4.27, অর্থাৎ আমার এখানে কস্টিং সামারিটি এখানে একুরেট। এরপরে এখানে আরেকটি অপশন দেওয়া আছে বায়ার টার্গেট যদি থাকে। এখানে ধরুন বায়ার টার্গেট হচ্ছে $3.5 হচ্ছে বায়ার টার্গেট, লিখে দিলাম। তাহলে বায়ার টার্গেট প্লাস আমার যে এখানে ক্যালকুলেটেড এফওবি পার পিসে, এর সাথে ডিফারেন্স হচ্ছে বায়ারের টার্গেটের সাথে 77 সেন্টস, এখনো বায়ারের টার্গেটের সাথে ডিফারেন্স আছে। তাহলে একটি টপ বটম সেটের কস্টিং কিভাবে একই ফরম্যাটে করা হয় আজকের ভিডিও থেকে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই এক্সেল চার্টটি যদি দরকার হয় আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে। এই চার্টটি এক্সেল কস্টশিটের এই টেমপ্লেট বা ফরম্যাটটি পেতে হলে আপনাকে 50 টাকা দিয়ে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে বিকাশ নাম্বারের লিঙ্কও থাকবে। বিকাশ নাম্বারে পে করার পরে হচ্ছে আপনাকে ডাউনলোড করার পারমিশন দেওয়া হবে। ডাউনলোড করার অ্যাক্সেস দেওয়া হলে তখন আপনি ডাউনলোড করে এই এক্সেল চার্টটি ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিও থেকে টপ বটম সেটের কস্টিং কিভাবে করতে হয় ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।